আর আল্লাহর কাছে চাইতে হয় কেমনে? অনেকে হুজুর দোয়া করে আর আমরা কই আমিন আমিন। এগুলো দোয়া না। দোয়ার সিস্টেম কি দেখেন? কথা কোন দিক থেকে কোন দিকে যায়, কোন চ্যানেল থেকে কোন চ্যানেল যায় আমি বুঝি না। আল্লাহ নিয়ে গেলে আমি কি করব? জাকারিয়া আলাইহিস সালাম বুড়া কালে সূরা মারিয়াম 16 পারার 4th পৃষ্ঠার থেকে শুরু খুলে পড়েন কোরআন শরীফ দেখলেও সব। খালি খুলবে আর এরকম তাকাবে, ভালো করে পড়তে পারি না রে আল্লাহ, তোমার কালাম এটা সত্য, তোমার কালাম এটা সত্য। যে কয় সূরা পারেন পড়েন, যেটা পড়তে পারেন না ওটা দেখেন আর বলেন আমার মালিকের কালাম, আমার মালিকের কালাম। এমন এমন করেন, এতটুকু করেন, কি যে সব হবে, আল্লাহ যে কি পরিমাণ খুশি হবে তা কল্পনাও করা যায় না। মালিকের কালাম, মালিকের কালাম। তো সূরা মারিয়াম, এই সূরা মারিয়ামের শুরু থেকে আমি একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সাদ। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া আলাইহিস সালাম বুড়া। রব্বে করিম বলেন আমি আমার জাকারিয়ার একটু গল্প কই, তোরা শোন। সুবহানাল্লাহ। আমি আমার জাকারিয়ার গল্প বলি, তোরা শোন। রব্বুল আলামিন কোরআনে কারীমে তার নবীদের গল্প কয়। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, ওয়াজকুর ফিল কিতাবি মূসা, ওয়াজকুর ফিল কিতাবি ঈসা, ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস। আমি সব কোরআনে কারীমের আয়াত শুনাইতেছি। 25 জন নবীর নাম কোরআনে কারীমে আসছে। রব্বুল আলামিন এক এক নবীর কাহিনী শোনায়। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ওয়াজকুর ফিল কিতাবি মূসা, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আপনাদের কোনো ক্ষতি হইতেছে না? প্রত্যেক অক্ষরে 10 নেকি, ওযু সহ শুনলে কমপক্ষে 25 নেকি। জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহর কালাম। আর যদি মনোযোগ দিয়ে শোনে, যে পড়বে তারও, যে শুনবে তারও আল্লাহ দিলের ময়লা পরিষ্কার করে দিবে। দিলের ময়লা পরিষ্কার করে দিবে। দিলটাও এরকম বানাও, দিলটাও এরকম বানাও। কোরআনের মজা যদি পাইতে চাও, তোমার মনটাও এরকম বানাও। মালিকের কালাম, মালিকের কালাম, আল্লাহর কালাম। আল্লাহ তার জুবান দিয়ে উচ্চারণ করছেন, আল্লাহ তার জুবান দিয়ে উচ্চারণ করছেন। ওইটাই বলতেছি। রব্বুল আলামিন বলেন জাকারিয়া কি কইলো জানিস নি? বলে কি বললো? এ মনোযোগ দিয়ে শুনেন। ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। যখন সে তার রবকে গোপনে গোপনে ডাক দিল। এজন্য প্রেম কি দেখাইয়া হয় না, গোপনে হয়। কি হয়? মোবাইলে কথাবার্তা কি 12টার পরে হয় না আগে হয়? হ্যাঁ, ফেসবুকে ঢুইকা চ্যাটিং এ ঢুকে যুবকরা, এটা কি মানুষের সামনে না গোপনে? প্রেম হয় গোপনে। রব্বুল আলামিন বলেন আমার জাকারিয়া আমারে ডাক দিল গোপনে গোপনে, চুপি চুপি। এই সোনার চান, এদিক তাকাও, এদিক তাকাও। গোপনে ডাক দিল। ডাক দিয়ে কি কয় শুনে? রব্বি, ও রব্বে করিম, ইন্নী ওয়াহানাল আজমু মিন্নি। হাড়গুলা দুর্বল হয়ে উঠতে বসতে কষ্ট হয়, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা। আজমু মানে হাড্ডি, আজমু মানে কি? হাড্ডি। ওয়াহানা মানে দুর্বল হওয়া। ইন্নী ওয়াহানাল আজমু মিন্নি, আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে। ওয়াস্তালার রাসু শাইবা, চাইয়া দেখো মালিক আমার চুলগুলো সাদা, আমি বুড়া হয়ে গেছি। আল্লাহ কয় বুঝলাম বুড়া হইছো, বুঝলাম হাড্ডি গুড্ডি দুর্বল হইছে। কি কইতে চাও? তোমার সাথে আমার একটা লম্বা সম্পর্ক। সুবহানাল্লাহ। তোমার সাথে আমার একটা লম্বা সম্পর্ক। জীবনের ঘাত প্রতিঘাতে যখনই বিপদে পড়ছি তোমারে ডাক দিছি। শুনেন দোয়া কেমনে করতে হয়। জীবনের ঘাত প্রতিঘাতে যখনই সমস্যায় পড়ছি তোমারে ডাক দিছি। ডাক দিলেই দেখছি তুমি আমার ডাকে সাড়া দিছো। কোন সময় তোমারে ডাক দিছি আর সাড়া পাইনি, এমন হয়নি।
ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আমি কোন সময় তোমারে ডাক দিছি আর ডাকে সাড়া পাইনি, তা হয় নাই। রাত মেলা হয়ে গেছে, নাহলে খুব মজা করে কইতাম রে না। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। মালিক তোমারে ডাক দিছি আর সাড়া পাইনি, এমন হয়নি। আমার মনে পড়ে একদিন যাইতেছিলাম না, বাড়ির থেকে ফিরতেছিলাম আরিচা ঘাটে। আপনার আরিচা ঘাটের নাম শুনছেন না? আরিচা ঘাটে বাসে বসছি, তখন ইউরো লেমন কিনছি আর ডাইল ভাজা কিনছি। ওই ডাইল ভাজা মুখে দিছি, ইউরো লেমন হাতে। ডাইল খাবো, ইউরো লেমন খাবো, গাড়িতে বইসা বইসা। এখন ডাইল ভাজা আমার এখানে আটকে গেছে, আর এদিকে আমি ইউরো লেমন মুখে দিছি, নিচে নামে না। মনে মনে কইলাম যাওয়ার সময় হয়ে গেছে। আজ থেকে প্রায় 20-22 বছর আগের কথা বলতেছি, বা 25 বছর আগের কথা বলতেছি, সঠিক মনে নাই। 20-25 বছর আগের কথা। নিচে নামে না। মনে মনে ভাবলাম এই যদি আমার সব যাত্রা। হঠাৎ করে দেখলাম, মনে মনে বললাম, মালিক তোমার ক্ষমতার তো সীমা পরিসীমা নেই, তুমি তোমার কুদরত দিয়ে নামাই দাও। ইউরো লেমনও লাগলো না, এমনি নিচে নাইমে গেল। আচ্ছা বলেন তো, এই নিয়ামতের শুকর আদায় করে যদি আমি সারা জিন্দেগি সিজদায় পড়ে থাকি, হবে নি শুকর আদায়? হবে নি শুকর আদায়? অন্যদের কথা বাদ দিলাম, আপনাদের কথা বলি। এখন আমরা যারা আছি আমাদের কথা বলি। শ্বাস ভিতরে ঢোকে আর বের হয়, ঢুকলো আর বের হইল না, ওই লোকটা মরা না বাঁচা? বের হইছে আর ঢুকে নাই, মরা না বাঁচা? তাহলে প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহ আমারে নতুন জীবন দিচ্ছেন। কি দিয়ে শুকর আদায় করব? সদা হাজারা শুকর তেরা এ মেরে পরওয়ারদিগার, লুৎফে তেরা বেকরাও, ফজলে তেরা বেশুমার। মালিক রে, তোমার নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ কয় তাহলে আর কিচ্ছু লাগবেই না। যদি শুকর আদায় করিস আর কিচ্ছু লাগবেই না। আল্লাহ পাক বলেন, আমার কথা না, মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম। পঞ্চম পারার শেষ পৃষ্ঠার শেষ আয়াত, কোরআন শরীফ খুলে পড়েন। পঞ্চম পারার শেষ পৃষ্ঠার শেষ আয়াত, মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। এই তোদেরকে শাস্তি দিয়ে আমার কি লাভ? খালি একটা কাম করবি, শুকর আদায় করিস। তোরে কয় না আল্লাহু আকবার? খালি শুকর আদায় করবি, ইমানের দৌলত সিনায় রাখবি আর শুকর আদায় করবি। যে শুকর আদায় করবে তারে আমার শাস্তি দেওয়ার কি দরকার? তোরে জাহান্নামে নিয়ে আমার কি লাভ? বান্দা শুকর আদায় করবি। আর যে শুকর আদায় করবে, রব্বুল আলামিন বলেন, আমি বাড়াইতে বাড়াইতে ওরে জান্নাতে বসিয়ে দেব। শুধু নিয়ামতের কথা একটু জল্পনা কল্পনা করব, এই জন্য বলতেছি মালিকের নিয়ামতের কোনো তো সীমা পরিসীমা নাই। তো জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করে কেমনে? এই লক্ষ্য করে দোয়া করে কেমনে? রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী। আমার দিকে না দেখলে কেউ বুঝবেই না। আল্লাহ, হাড়গুলো দুর্বল হয়ে গেছে, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ওয়াস্তালার রাসু শাইবা, এই যে দেখো চুলগুলা পাকা, এই যে দাড়িগুলো পাকা। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। তোমার সাথে আমার একটা লম্বা সম্পর্ক। জীবনে যখনই বিপদে পড়ছি ডাক দিছি, তো তুমি ডাকে সাড়া দিছো। আজকেও একটা ডাক দিবার চাই, আজকে একটা ডাক দিবার চাই। আল্লাহ কয় কি ডাক দিবা কও? আল্লাহ আমার একটা ছেলে দাও। কি কয়? আমার একটা ছেলে দাও। তো ছেলে কার কাছে চাবো? বল না, কার কাছে যাবো? নাকি মাজারে গিয়ে চাবো? ছেলে চাবো কার কাছে? আল্লাহর কাছে একটা ছেলে দাও। কিন্তু আল্লাহ আমার অবস্থা কি জানোনি? কি? আমি বুড়া, এক্সপায়ার ডেট, আমার ডেট ওভার হয়ে গেছে। আমরাতি আকির, আমার বউ জবাব দিয়ে দিছে,
বউ বুড়ি, আমিও বুড়া, বউ বুড়ি। অমরাতি আকির, আমার স্ত্রী হলো বাজা। বাজা বোঝেন তো আপনারা? বাজা, সন্তান টন্তান হয় না, বন্ধা, সন্তান হয় না। আর আমিও বুড়া, কিন্তু সন্তান তো একটা মনে চায়। একটা সন্তান দিয়ে দাও, তোমার কুদরতের কোনো সীমা পরিসীমা নাই, তুমি তো মহা ক্ষমতাশালী। সুবহানাল্লাহ, ধরে কোন না সুবহানাল্লাহ। তোমার ক্ষমতার কোনো সীমা পরিসীমা নাই, তুমি তো সব পারো, তাই তোমার কাছে একটা সন্তান চাই। ওমা হযরত জাকারিয়া আলাইহিস সালাম বসা, ওনার বউ একটু দূরে, ফেরেশতা আইছে, আইসা কয় আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, সালাম আপনার উপর হে আল্লাহর নবী। কি আপনার ছেলে হবে? কও কি, এ কি করে সম্ভব? আমি জিজ্ঞেস করি, দোয়া করতে সময় মনে ছিল না? দোয়া যখন করছেন তখন মনে ছিল না? এটা কি করে সম্ভব? আমি বুড়ি, বুড়া, আমার বউ বুড়ি, এ কেমনে সম্ভব? ফেরেশতা কয় কি, আরে খালি পোলা হবে তাই না, নামও আল্লাহ রাইখে দিছে। এই নামে এর আগে পৃথিবীতে কেউ আসে নাই। নামটা কি? আমার যা নাম, ওই নবীর নামের সাথে আমার নাম। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। তো আল্লাহু আকবার বলেন, 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 জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নামের জিকির যত হবে, ফেজা নুরানি হবে, বাতাস নুরানি হবে। এই নুরানি বাতাস ঘরে ঘরে ঢুকবে। গানের বাতাস ঘরে ঢুকলে বাচ্চা কাচ্চা নষ্ট হয়, আর জিকিরের বাতাস ঘরে ঢুকলে ওই ঘর থেকে আল্লাহ পাক নুরানি সন্তান জন্ম দিয়া দেয়। জন্য আল্লাহর জিকির বাতাসের মধ্যে ছড়াইয়া দাও। জোরে জোরে বলবা আল্লাহু আকবার। নিচের দিকে নামতে বলবা সুবহানাল্লাহ। সমতল ভূমি দিয়ে চলতে সময় বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ইয়াহিয়া মাহমুদের 10 ঘন্টার জিকির, 10 ঘন্টার ওয়াজ কামে লাগতেও পারে, নাও লাগতে পারে। আল্লাহর কসম, কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ একটুও দেরি করে না, সাথে সাথে আর সে আজিমে মাওলা পাকের দরওয়াজায় গিয়ে ঠাস করে গুতে মারে। জোরে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো মজার কথা কই, শোনেন শোনেন। খালি গুতে মারে তাই না, গিয়ে এমন করে উতাল পাতাল শুরু করে দেয়। আল্লাহ কয় অস্থির হয়েছিস কেন, এত অস্থির কেন? আল্লাহ যে এই জিকির করছে তারে তো এখনো তুমি মাফ করো নাই। এই জিকির যে করছে তারে তো এখনো মাফ করো নাই। এই বেটা, তুই যদি না বসিস, না আর একজনকে কাস্ত করিস না এখান থেকে উঠার জন্য। ওই যে ছাত্ররে কইতেছি, মজলিস নষ্ট করবো না। দেখো, হয় তুমি বসো আর নয় তুমি চলে যাও। আমি, আমার শ্রোতা বেশি লাগে না, কিন্তু আমি এলোমেলো দেখতে পারি না। দয়া করে আমার ডিস্টার্ব করে না কেউ। বাবারা একটু বসে পড়ো, বসে কথা কিন্তু আমি কই না, পরিষ্কার বলি। ওয়াজ আমি করি না। मैं कहता नहीं हो कहलवाया जाता हो। বয়ানের আগে আমি দোয়া করছি, ইয়া মুআল্লিমা ইব্রাহিম আল্লিমনি। মালিকের কাছে দরখাস্ত করছি, ইয়া মুফাহিমা সুলাইমান ফাহিমনি। এ ইব্রাহিমের উস্তাদ, আমার একটু তালিম দিয়ে দাও। এ সুলাইমান রে সমঝ বুঝ দানকারী, আমার একটু বুঝ দিয়ে দাও। মালিকের কাছে আবেদন করে আপনাদের সামনে কথা বলতেছি। এখন যা আসতেছে মালিক বলাইতেছেন, আমি বলতেছি না। আমি তো আয়াত তেলাওয়াত করছিলাম, হুজুর শুনছেন কি আয়াত, কিন্তু তার ধারে কাছে এখনো পর্যন্ত যাইতে পারিনি। অন্য অন্য জায়গা দিয়ে ঘুরতেছি, আমি ঘুরি না। মাই কাহতা নেহি হো कहलवाया जाता हो।
আমি তো বলি না, আমারে দিয়ে বলানো হইতেছে। এই জন্য মনোযোগ দিয়ে শোনেন। ওই লা ইলাহা ইল্লাল্লাহ গিয়া যদি কারো দিলে লাইগা যায়, যদি কারো দিলে লাইগা যায়, একটাও যদি লাইগা যায়, আল্লাহ পাক তার জিন্দেগি বানাইয়া দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ গিয়া মালিকের দরবারে উতাল পাতাল করে, যেমন ছোট্ট বাচ্চা মার কাছে গিয়া উতাল পাতাল করে, চুল ধরে টানে, বাপরে দাড়ি ধরে টানে, পাঞ্জাবি ধরে টানে, উতাল পাতাল করে। কি চাস? আমার এক্ষুনি চকলেট কিনে দাও, চকলেট কিনে দাও, নাহলে আমি তোমারে ছাড়বো না। এখন আমারে বাজারে নিয়ে চিপস কিনে দাও, নাহলে তোমারে ছাড়বো না। ওই লা ইলাহা ইল্লাল্লাহ গিয়া মালিকের দরবারে উতাল পাতাল শুরু করে। আল্লাহ পাক বলেন, এমন করতেছিস কেন? যে তোমার এই নামের জিকির করছে তারে তো এখনো ক্ষমা করো নাই। আল্লাহ পাক বলেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা, তোরে খুশি করার জন্য আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম। জন্য লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আর আরশে আজিমের মাঝখানে কোনো বেড়া থাকে না, কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না। এই জন্য আল্লাহর জিকির করবো তো ইনশাআল্লাহ। একটু কম তো কয়েকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ওসিলায় কলেমা পাইছি, তারে দুরূদ শরীফ না দিলে কি কলেমা কবুল হবে? সবকিছু তার বরকতে না, আমার ঈমানও তার বরকতে। সুবহানাল্লাহ, আমার ঈমানও তার বরকতে। তিনি না আসলে তো ঈমান কি জিনিস জানতাম না, আল্লাহরেও চিনতাম না। যা কিছু পাইছি সব তার কল্যাণে, আরো যা পাবো তাও তার কল্যাণে। হাসরের ময়দানে সব গাড়ি বন্ধ হয়ে যাবে, কোনো গাড়ি চলবে না। আপনারা দেখবেন যখন নাকি আগুন লাগে, আগুন যখন লাগে তখন সব গাড়ি দাঁড়াই থাকে, একটা মাত্র গাড়ি চলে, সেই গাড়ির নাম ফায়ার সার্ভিসের গাড়ি। লাল লাল বাতি জ্বলে আর ভু পু শব্দ করে। ঠিক কিয়ামতের ময়দানে আদমের গাড়িও বন্ধ, নূহের গাড়িও বন্ধ, ইব্রাহিমের গাড়িও অচল, মুসার গাড়িও অচল, ঈসার গাড়িও অচল। জাহান্নামে চিৎকার দিতে থাকবে, আর জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বাইন্ধা টাইনে টাইনে আনা হবে। জাহান্নামের চিৎকার চলতে থাকবে। ওই টাইমে একমাত্র গাড়ি, ফায়ার সার্ভিসের গাড়িওয়ালা, ফায়ার সার্ভিসের গাড়িওয়ালা, আকায়ে নামদার, তাজদার মদিনা, সরকার দো আলম, সৈয়দুল আবরার, ফখরুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন, খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শফিউল মুজনিবিন, রহমাতুল লিল আলামিন, সাকিয়ে কাউসার, শফিয়ে মাহশার। তার গাড়ি চলবে আর আওয়াজ হইতে থাকবে, সবার কানে আওয়াজ যাবে, সাইরেন বাজবে। কিসের সাইরেন? একমাত্র সাইরেন বাজবে। সেই সাইরেন কি? আহা, ইয়া রাব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, তুমি আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দাও। ওই ফায়ার সার্ভিসের গাড়ি একমাত্র গাড়ি চলবে, সব গাড়ি অচল থাকবে। মেরে মোহতারাম ভাইও, তাই কয়েকবার জিকির করলাম, শেষে একবার বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কথা অনেক দূর চলে গেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন। দোয়া কি হয়েছে? কবুল হয়ে গেছে। আমরা আজকে আসছি এখানে, শেষে তো একটু দোয়া করব। দোয়া কবুল হবে তার যে আল্লাহর সাথে গল্প সল্প করে কবে, আল্লাহ তোমার ওই যে অমুক দিন ঠেকাই পড়ে ডাক দিছিলাম, তুমি যে আমার 5,000 টাকার ব্যবস্থা করে দিছিলে। অমুক সময় আমার বিবি খুব অসুস্থ হয়ে পড়ছিল, তার চিকিৎসা করার মতো টাকা আমার কাছে ছিল না, 2 রাকাত নামাজ পড়ে তোমার ডাক দিছিলাম, তুমি তো আমার টাকা সাড়া দিছিলা, বউরে সুস্থ করে দিছিলা। এই সমস্ত জল্পনা কল্পনা, আমি জানি না কার ভিতরে কি আছে, যার যারটা শেষে জানেন। এরকম জল্পনা কল্পনা নিয়া যে ব্যক্তি মালিকের সাথে গল্প করবে, দিল তার ভাঙ্গে যাবে, আল্লাহ পাক তার পাশে এসে হাজির হয়ে যাবে। তো আল্লাহ আমাদের পাশে হাজির হোক, এটা চাইতো। কে কে চায়? চাই। আল্লাহ তুমি আমাদের সবাইরে এমন জল্পনা কল্পনা করবার তৌফিক দাও যেন তোমারে পাশে পাই। সকলে বলি আমিন। তো বলতেছিলাম যে
চরমনার পিসাবের কথা এসে গেছে না, যে সাদা সিধা মানুষ, ভাঙ্গাচোরা কথা, কিন্তু দিলের মধ্যে গিয়ে কি লাগতো। আমরা এখন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা দিবে বক্তৃতা, বক্তা নামই গলত, নাম ওয়াইজ, বক্তা না, এখন সব প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা। আরে বক্তা, বক্তা তো না, আমার নবীজি মাউইজা ওয়াজ। আপনারা যদি পারেন আগামী থেকে পোস্টারে হ্যান্ডবিলে ওয়াইজ লিখবেন, বক্তা লিখবেন, এটা একটা গলত। বক্তৃতা তো খ্রিস্টান, বক্তৃতা ওবামা দেয়, বক্তা তো বিল ক্লিন্টন, বক্তা তো বর্তমানে কমলা হ্যারিস, বক্তা ট্রাম্প, ওরাও বক্তা, ওরাও বক্তা। আর ইয়াহিয়া মাহমুদও বক্তা, ওরাও বক্তা। মুফতি আবুল কাসেমও বক্তা না, আমরা বক্তা না, আমরা তো ওয়াইজ, আমরা দাঈর আল্লাহ, আমরা নবীজির যে ভাষা ওই ভাষা ব্যবহার করি, আল্লাহ পাকের যে ভাষা ওই ভাষা ব্যবহার করি। আল্লাহ পাক বলেন ইয়াইযুকুম, আমি আল্লাহ তোদেরকে ওয়াজ করি। কে বলতেছেন? আল্লাহ ওয়াজ করে। সুতরাং এত সুন্দর ভাষা বাদ দিয়া তুমি বক্তৃতা নিয়ে এসো, বক্তা না, আমরা বক্তা না, আমরা ওয়াইজ। আল্লাহ পাক যেন কথাগুলো আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। সব বাদ দিয়া এখন আমি মাঝখান থেকে কথা বলবো। আপনাদের সামনে কোরআনে কারীম থেকে 2টা আয়াত তেলাওয়াত করছি, 22 পারার 17 পৃষ্ঠার থেকে। আমি আবার আয়াতের নম্বর মুখস্থ রাখি না, আবার আপনাদের দরবার করতে বলে নাও জানেন আমি হাফেজ হিসেবে ভালো। এখন আলহামদুলিল্লাহ 30 পারা ইয়াদ আছে, তারাবিও পড়াইতে পারি, এখন না তারাবিও পড়াইতে পারি, গত রমজানেও পড়াইছি। আর লোকমাও তেমন একটা লাগে না, হঠাৎ হঠাৎ 1-2টা লাগে, আর বাকি মোটামুটি ভালোই আছে। এই জন্য পৃষ্ঠা স্মরণ থাকে, আয়াত মানে মুখস্থ করার অভ্যাস আমার নাই। অভ্যাস করলে ওইটাও হয়ে যেত, কিন্তু ওইটা করিনি।